ইমান বড় দামি, ইমান বড় দামি। সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইমানের পরীক্ষা দিয়া তারা জান্নাতে গেছে। আমাদের শিক্ষা দরকার, তারা জীবন দিছে, ইমান দিছে না। ইমান দেয় না, ইমান দেয় না। মক্কা থেকে কিছু লোক দৌড়াইয়া গেল মদিনায়। মক্কা থেকে মদিনায় কিছু লোক গিয়া নবীর কাছে বলে, নবী গো, আমরা ইমান আনছি, ইমান আনছি, আপনার উপরে ইমান আনছি, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়ার মতো কোনো লোক নাই, কোনো শিক্ষক নাই গো, আমাদের শিক্ষক নাই, আমরা দ্বীন ইসলাম কেমনে শিখবো, আমাদেরকে শিক্ষক দেন। নবী বলল, কয়জন শিক্ষকের দরকার? বলে, নবী আমাদের 10-12 জন শিক্ষকের দরকার। আল্লাহর নবী 10 জন সাহাবী শিক্ষক হিসাবে মদিনা থেকে মক্কায় পাঠাইছে। 10 জন সাহাবী মদিনা থেকে মক্কায় গেল শিক্ষকতা করার জন্য। মদিনার দ্বার প্রান্তে মক্কার দ্বার প্রান্তে যখন চলে গেল, যেই সাহাবীরা মক্কায় গেল রে মদিনার থেকে শিক্ষক হিসাবে, তারা তাকায়া দেখে চতুর্দিক দিয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে। তীর তরবারি দিয়া চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখছে। শিক্ষক যারা আসছিল এরা বলেন, মক্কার লোকেরা, আমাদেরকে নবীর কাছ থেকে শিক্ষক বইলা আনছ, দ্বীন ইসলাম শিখানোর কথা বইলা আমাদেরকে তোমরা আনছ, রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড কেন দিলাম, আমাদেরকে কেন তোমরা ঘেরাও করলা? পিছনে তাকায়া দেখে যারা মক্কা থেকে মদিনায় গেছিল শিক্ষক আনার জন্য, এই লোকগুলা তাদের কাতারে দাঁড়িয়ে গেছে। তার মানে তারা ইমানদার ছিল না, তারা মুনাফিক ছিল। মুনাফিকগুলা মক্কা থেকে মদিনায় গিয়া নবীর কাছ থেকে 10 জন সাহাবী নিয়ে আসছে, কিন্তু মক্কার এরিয়ায় ঢোকার পরে তারা ওই কয়েকজন সেনাবাহিনীর সঙ্গে গিয়া এক হয়ে গেছে। 10 জন সাহাবী গোড়ার থেকে লামার সাথে সাথে 8 জনকে জাগাত শহীদ করে দিছে। বিষয়টাকে একটু ভাবতেছে, কথা বলার সুযোগ দিল না, সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেললো, 8 জনকে জাগাত শহীদ করে ফেললো। আফসোস, মক্কা থেকে গিয়া মদিনার থেকে শিক্ষকতার কথা কইয়া যেই লোকগুলা, যেই সাহাবীগুলা নবীর হাতে গোনা সৈনিক গুলারে কথা বলতে দিল না, সাথে সাথে তাদেরকে হত্যা করলো। বাকি রইল 2 জন। 2 জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিৎকার দিয়া বলেন, এ মক্কার বেঈমানের বাচ্চাগুলি, কি এমন অপরাধ করছিলাম, কি এমন অন্যায় করছিলাম, নবীর কাছ থেকে শিক্ষকতার কথা বইলা আমাদেরকে আনলি, আইনা কথা বলতে দিলি না, 8 জনকে জাগাত শহীদ করে ফেললি, কি এমন অপরাধ, কি এমন অপরাধ করছি গো, এমন গাদ্দারি কেমনে করলি, কেমনে করলি, কেমনে করলি? 2 জনকে তারা বন্দী করছে, বাকি 8 জনকে জাগাত শহীদ করছে। বন্দির মধ্যে একজনকে আবার রাস্তায় হত্যা করে ফেলেছে। বাকি রইল একজন, ওনার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ওনারে নিয়ে এক জায়গায় বন্দি করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না, ঘরের মধ্যে বন্দি করে রাখছে। যারা বন্দি করে রাখছে তাদের একজন বোন ছিল, বোন সে একদিন লুগাইয়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুয়া শুয়া আঙ্গুর খায়। আপনার এলাকাতে সুবহানাল্লাহ চিনি, সুবহানাল্লাহ কোন সময় খন? কেউ মারা গেলে না ঠাডা করলে খন না, লক্ষণ এরকমই বোঝা যায়। এটা আশ্চর্য কথা না? চতুর্দিকে উনি বন্দি, আঙ্গুর খায় কেমনে?
এই জন্য আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ কোন লাগে শুনে আপনারা কোন সময় খনিটা তো আমি জানি না, সরাইলের মানুষ মনে কেউ মারা গেলে করে চতুর্দিকে বন্দি, খানা দেয় না, পানি দেয় না, কোনো খাবার দেয় না। কিন্তু ওনার শত্রুদের বনে তাকায়া দেখে উনি শুয়া শুয়া আঙ্গুর খায়। ওই মহিলা বলে, আমার জীবনে এমন আঙ্গুর আমি মক্কায়ও দেখি নাই, মদিনাও দেখি নাই। ওনার ভিতরে কৌতূহল জাগলো, ঘটনা কি, ওনার এই খাবার কোথার থেকে দেয়, কেমনে আসে গো, বাহির দিয়া তালা মারা। হঠাৎ করে তার ঘোষণা আসলো, খুবাইবকে আজকে বিকাল বেলা তাকে হত্যা করা হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে ডাক দিয়া বলেন, বোন রে, আমার একটা খুর দেন, খুর খুর মুখটুক শেপ করে যায়, এরকম একটা খুর দেওয়ার জন্য। মহিলা দরজা খুলিয়া চুল কাটার জন্য, নখ কাটার জন্য একটা খুর দিছে, কিন্তু দরজা খুলতে গিয়া ছোট একটা বাচ্চা ঘরের ভিতরে ঢুকছে। মহিলা বলতে পারে না। ওই মহিলার সন্তান দরজার ভিতর দিয়া ভিতরে ঢুকে গেছে, মহিলা কইতে পারে না। কিছুক্ষণ পর আয়সা দেখে ওই ছোট্ট বাচ্চাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে বসে রয়েছে। মহিলাটা দেখা তার শরীরের মধ্যে ঘাম বেরিয়ে গেছে, হাত পাও কাঁপা শুরু করছে, তার জিহ্বা শুকায় গেছে, গলা শুকায় গেছে। শত্রুর হাতে আমার বাচ্চা, আবার হাতে কি আছে, খুর আছে। ওই মহিলা কাঁপতে শুরু করলো, তার হাত পা কাঁপতে ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বোন, আপনি কি খুব ভয় পাইতেছেন? মহিলা কয়, ভয় পাইতেছে। খালি ভয় না, মারাত্মক ভয় পাইতেছে। কেন আপনি ভয় পান? শত্রুর হাতে আমার বাচ্চা, লক্ষণ খুব খারাপ। শত্রুর হাতে যদি আপনার বাচ্চা থাকে, আপনার কি ভালো লাগবে? আপনার ভাষা হাই স্টপ করার সম্ভাবনা, আমার বাচ্চা মাইলিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মহিলাটাকে ডাক দিয়া বলে, আপনি এটা জেনে রাখবেন, আমরা মুসলমান, আমরা কারো দুর্বল জায়গায় হাত দেই না। মুসলমানরা কি করে না? দুর্বল জায়গায় হাত দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বোন, আমার কিন্তু সুযোগ আছে, আমি একজন মৃত্যুদণ্ড আসামি। আমি যদি এই বাচ্চাটার গলার মধ্যে খুর ধরে এখান থেকে পলাইতে চাই, আমার সুযোগ আছে, আমি চাইলেই পলাইতে পারবো, আর এখন পলাইলে আমার গুনাহ হবে না। কিন্তু মুসলমানরা দুর্বল জায়গায় কারো আঘাত করে না। আপনার বাচ্চা আপনার কাছে যেমন নিরাপদ, আমি খুবাইবের কাছে এরকম নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো মুসলমানের পরিচয়। আর এর বাস্তবতা গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে লাল চামড়া কুত্তাগুলি পাখির মতো গুলি করে মারলো, হসপিটালে পর্যন্ত বাচ্চাদেরকে গুলি করে মারলো, মা বোনদেরকে মারলো। কিন্তু ইহুদি ইসরায়েলের শিশু বাচ্চা মা গুলি যখন তারা বন্দী করে রাখছে, তাদেরকে জামায়ানা হালতে আদর করছে। যখন তাদেরকে তাদের হাতে তুলে দিছে, এই ইসরায়েলি ইহুদিরা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে তারা কোনো কষ্ট দেয় নাই, আমাদেরকে তারা বড় সম্মান করছে, খানার টাইমে খানা দিছে, আমাদের উপর একটা স্পটও করে নাই। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের পরিচয়। কিন্তু দেখেন, মুসলমানের কাছে নিরাপদ, কিন্তু লাল চামড়া ইহুদিদের কাছে কোনো মানুষই নিরাপদ না। এর আগে একবার আপনারা আফগানিস্তানের কাহিনী শুনছেন। আফগানিস্তান তো যখন বাইকে যায় মানুষ, তখন ইন্ডিয়ার আমাদের দাদার দেশের, কোন দেশের দাদা, দাদা মোদি দাদা, দাদার ঘরের দাদার দেশের এক সাংবাদিকে কয়, আমি তাদের কাছ থেকে যে ধরনের আপ্যায়ন পাইছি, যে ব্যবহার পাইছি, আমি সাংবাদিক বলতে বাধ্য যে পৃথিবীতে এমন আচরণ শত্রুর সাথে করে আমার জানা ছিল না। দাদার দেশের মিডিয়ারা খাপ পেয়ে বসেছিল, মুসলমানরা ইচ্ছা মতে গাইব যে কি করছে কি করছে কি জানে কইব। এখন দেখা যায় যে সাক্ষাৎকার দিছে আর জুতা দেখো ভালো বেরানো শুরু করছে। আমরা এটা ভাবছিলাম, আমরা ভাবছিলাম মুসলমানের কিছু সাইজ করুক, দেখা যায় আর প্রশংসা না, মান সম্মান সব শেষ।
তো এটা হলো মুসলমানের আখলাক। মুসলমানদের চরিত্রটা এমন, আমাদের কাছে বিদুর্মীরাও নিরাপদ। সুবহান, কথাখন ঠিক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কাছে যেমন নিরাপদ আমার কাছেও নিরাপদ আপনার বাচ্চা। ছোট বাচ্চাটাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে ফিরাইয়া দিছে। কিছুক্ষণ পরে ওই মহিলার ভাইগুলি এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা নিয়ে গেছে, মারবার লাগি, হত্যা করবে। একটা জায়গায় নিয়ে দাঁড় করাইল। দাঁড় করাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তোমাকে এখন আমরা মৃত্যুদণ্ড দিব, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? কও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো চাওয়া নাই রে, 2টা রাকাত নামাজ পড়তে চাই। মুসলমান মৃত্যুর আগে নামাজ চায়। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয় রে। আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়া যখন চলে আসে, আল্লাহ জিগায়, বন্ধু আমার বাড়িতে আপনি আসছেন, যাইতেছেন বেজান না খুশি? বইলা গেলে বন্ধু ভালো হয়। আপনি কি খুশি না বেজান? নবী বলেন, মালিক 7 আসমানে টপকাইয়া আমারে আনলেন, জুতা সহ আরশে আজিমে উঠাইলেন, জান্নাত আর জাহান্নাম দেখাইলেন, আপনার সঙ্গে কথা বললাম, আমার সঙ্গে আপনি কথা বললেন। এত আনন্দ বলেন না আমি কোথায় রাখবো, এত সম্মান আমি কোথায় রাখবো? কিন্তু যাওয়ার সময় মনের মধ্যে একটু কষ্ট লইয়া যাই গো। আল্লাহ কয়, বন্ধু এত খুশি আপনাকে করতে চাই, কিন্তু বেজার হইয়া যাইবেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। বলুন না মনের মধ্যে কিসের কষ্ট? নবী বলেন, মালিক আমার ভিতরে একটা কষ্ট গো, আমার আপনি সম্মান দিয়া 7 আসমান উঠাইছেন, সিদরাতুল মুনতাহা ক্রস করে আরশে আজিমে উঠাইলেন, জুতা সহ উঠাইলেন, আপনার সঙ্গে কথা বললাম, সব ঠিক আছে, আমার এত সম্মান দিলেন, আমি তো আপনার সঙ্গে মেরাজ করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত কি কোনোদিন আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আপনার সঙ্গে কি কথা বলতে পারবে? উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া মনে দুঃখ লইয়া দুনিয়ায় যাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নবীর কত মায়া রে, উম্মতের জন্য কত মায়া, উম্মতের প্রতি কত দরদ। আনন্দের সময়ও নবী আমাদেরকে বলে নাই, দুঃখের সময়ও নবী আমাদেরকে বলে নাই। উম্মতের মায়ায় আল্লাহর কাছে দরখাস্ত করছে, আমার উম্মত কি আপনার সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহ বলে, হাবিব বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন গো, বেজার হইয়া যাইবেন না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বন্ধুর বাড়ির থেকে বন্ধু বেজার যায় না। আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব, খুশি করে দিব। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজ লইয়া আপনি উম্মতের কাছে যাইবেন, উম্মতরে ঘোষণা দিবেন, এই নামাজ যদি 5 ওয়াক্ত কেউ পড়ে, আপনার উম্মতের সঙ্গে আমার 5 বার কথা হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করি, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনার চেষ্টা করি। সরাইলের বাইরা আল্লাহ বলেন, বন্ধু 5 ওয়াক্ত নামাজ নিয়া দেন, আর জানায়া দিবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন নবী ছিল না, উনি রাসূলও ছিল। সেই মুসা আমার সঙ্গে কথা বলতো গো। মুসা রে আমি জিগাই, মুসা রে তোমার সঙ্গে যে আমি কথা বলি, কতটুক দূরত্বে কথা বলি তুমি জানো?
মুসা নবী কয় আল্লাহ হয়তোবা 10 হাত অথবা 12 হাত দূরত্ব হবে। আল্লাহ কয় মুসা রে তোমার ধারণাটা ভুল, তোমার আর আমার মাঝখানে 10 হাত নয়, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। 70,000 পর্দার ওপার থেকে আমি আল্লাহ কথা বলি, 70,000 ওপার থেকে তুমি কথা বলো। মুসা শুন, আমি আল্লাহ তোমার সঙ্গে 70,000 ওপার থেকে কথা বলি। আর আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ এত মায়া, আপনি যেমন উম্মত বলেন নাই আমি আপনাকে বলি নাই, আপনার যেমন সমস্ত নবী কুলের মধ্যে আপনি শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি, ইমামুল মুরসালিন আপনারে বানাইছি, খাতামান নবীন আমি আল্লাহ বানাইছি, ঠিক তেমনি ভাবে আপনার উম্মতের তো একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? আমি আপনার উম্মতকে পাওয়ার দিলাম, আপনার উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আপনার উম্মত যখন সেজদা দিবে, আপনারে জানায় দিলাম গো নবী আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। হয় না আরো সুরে বলেন আল্লাহু আকবার। যেমন ইজ্জত আপনার উম্মতের ইজ্জত দিলাম, তো আপনার উম্মতরে পাওয়ার বাড়াই গিয়া উম্মত 5 বার নামাজ পড়বে, আমি আল্লাহর সঙ্গে 5 বার মেরাজ হবে। জোরে কোন সুবহান। এবার আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব বলুন না আপনি খুশি না বেজার? আল্লাহ কয় আপনি খুশি না বেজার? নবী কয় আমার খুশির সীমা নাই, আমার খুশির সীমা নাই। এত আনন্দ আমি কোথায় রাখবো, কোথায় রাখবো, এত আনন্দ কোথায় রাখবো? যুবক ভাই আমি আপনাদের কাছে জানতে চাই নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের বড় গুরুত্ব, নামাজের বড় গুরুত্ব। নামাজ ছাড়া যাবে না। আমার কাছে আওয়াজ আসছে, স্টেজে ওঠার আগে বারবার বলা হয়েছে হুজুর যুবকরা সব ঠিক আছে কিন্তু নামাজ নাই। যুবক ভাই ব্যবসা করেন, চাকরি করেন, আপনি দানও করেন, সদগাও করেন, সব ঠিক আছে কিন্তু নাই নামাজ। কি নাই? তাহলে সব নাই, নামাজ নাই, সব নাই। টাকা দেন মানুষকে, দান সদগা করেন, আপনাকে দানবীর বলে। মক্কায় গিয়া নাম পালাইছেন হাজি, যদি নামাজ না থাকে তাহলে আপনি সবচেয়ে বড় হাজি। সাবধান, নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বারবার নামাজের প্রতি তাগিদ দিছে। সাহাবীরাও জীবনের শেষ মুহূর্তে নামাজের জন্য দরখাস্ত করে। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 2টা রাকাত নামাজ পড়ব গো। নামাজের সুযোগ দিল, কিন্তু নামাজটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাড়াহুড়া করে পড়ছে, লম্বা করে পড়ে নাই। আবার নামাজ শেষ করে বলে বেঈমানগুলি তোরা ভাবতে পারস আমি নামাজটা কেন তো তাড়াহুড়া করলাম? কারণ আমি যদি নামাজটা লম্বা করে পড়ি, নামাজের মধ্যে এত মজা পাইছিলাম, এত স্বাদ পাইছি, এমন মজা কোনো সময় পাই নাই জীবনের শেষ নামাজ। কেমন মজার নামাজ, কিন্তু তাড়াহুড়া করে পড়ছি। তোদের মধ্যে যেন ধারণা না হয় মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করা শুরু করছে, এই জন্য নামাজটা তাড়াতাড়ি পড়ছি। আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। যুবক ভাইরা, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বন্দী করছে তারা বলে খুবাইব রে, আমার তোমার সঙ্গে একটা চুক্তি হয়ে যাক, তোমারে আমরা মৃত্যুদণ্ড দিব না,
তোমারে আমরা হত্যা করব না, তবে শর্ত হলো মুহাম্মদের ধর্ম ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম যদি ছেড়ে দাও, ওয়াদা দিলাম তোমাকে একটা টাচ করব না, ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি না ছাড়ি কি করবে? কতরে হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের জন্য যদি 100 বার হত্যা করস, 100 বার জীবিত হই, 100 বার যদি হত্যা করস, হাসি মুখে শাহাদাত বরণ করব, কোনো দুঃখ নাই, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ লড়ব না। আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাই, ঈমান বড় দামি। সাহাবায়ে কেরাম মৃত্যুটাকে বেছে নিছে, ঈমান দেয় নাই। কথা হয় না? ঈমান দেয় না। এটা বড় ফিতনার যুগ, ফিতনার যুগ। আপনি জানেন আপনার ঈমান আছে, মনে মনে ভাবতেছেন আপনি ঈমানদার, সকালে বাইরেছেন ঈমান লইয়া, ঘরে ফিরার সময় আপনার ঈমান গেছে গা। এটা কিন্তু এই জামানা, কথা দিয়ে কই না। উলামায়ে কেরাম আছে, ভালো করে তাদের কাছ থেকে জেনে নিবেন, কিয়ামত খুব কাছাকাছি। আমরা দাজ্জালের ফিতনায় অলরেডি পড়ে গেছি। এই জামানা এসে পড়ছে, যেই জামানার ভবিষ্যৎ আমার নবী দিছে রে, নবী বইলা গেছিল, এমন একটা সময় আসবে ঈমান রাখা বড় কষ্ট হবে। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কষ্ট, ঈমান রাখাটা তেমনই কষ্ট। এই জামানা চলে আসছে, তাই ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। সকালে ঈমানদার হইয়া বাইরিলাম, ঘরে ঢোকার সময় ঈমান হারা হইয়া ঢুকলাম। সাবধান, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা ঈমান চলা যায়, এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা ঈমান চলে যায়, এমন কাজ করা যাবে না যে কাজের কারণে ঈমান চলে যায়। কথা হয় না? মূল ফাউন্ডেশন হলো ঈমান। মূল ফাউন্ডেশন কি? ঈমানের জন্য জীবন দিব, রক্ত দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিসটার নাম হলো ঈমান। আল্লাহ গোটা পৃথিবীর মানুষের মধ্যে ঈমানদার কে বলে? ঈমানদার ঈমানান ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা রে, প্রথমেই বলছিলাম জান্নাতে আমরা সবাই যেতে চাই, যেতে যাই, যেতে চাই। কেউ নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। তাহলে বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য শর্ত লাগে রে। 1 নাম্বার তো পাইলাম ঈমান। এবার আসুন, ওয়ামিলুস সালিহাত, নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল বড় দামি। এই যে আপনারা বইসা রইলেন, এই যে অনেকেই দাঁড়ায়া রইলেন, এখানে একটু সময় দাঁড়াইলেন, কথাগুলি শুনতেছিলেন। যতক্ষণ না আপনারা বইসা রইলেন, যতক্ষণ না দাঁড়ায়া রইলেন, যতটা অক্ষর আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, প্রতিটা হরফে 10টা করে নাকি আপনার আমলনামায় আল্লাহ লিখে দিছে। বইসা লাভ না লস? এখানে বসার কারণে আপনারা লাভবান, কারণ নেকির বড় দাম এটা দুনিয়ায় থাকা অবস্থায় বুঝবেন না। যেদিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যাবে, সেদিন আপনার এই পৃথিবীর সব স্বাদ আহ্লাদ, এই পৃথিবীর সব চাওয়া পাওয়া, এই পৃথিবীর সৌন্দর্য সব নিমিষের ভিতরেই আপনার বন্ধ হয়ে যাবে। কত স্বপ্ন লইয়া, চোখের মধ্যে কোটি কোটি স্বপ্ন লইয়া জীবন নিয়া চলতেছিলেন, সেই মালাকুল মউত আজরাইল আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না। কথা হয় না? দি স্বপ্ন স্বপ্নই থেকে গেল, আপনার আশা আশাই থেকে গেল। মালাকুল মউত আজরাইল আপনার সামনে যেদিন দাঁড়ায়া যাবে, এই পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এই পৃথিবীর কোনো বন্ধু, কোনো বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ কোনো কাজে আসবে না। যাদের জন্য এত কামাই করলেন, বছরের পর বছর বিদেশে বাড়িতে গিয়া
নিজে না খাইয়া মরুভূমির সেই প্রচন্ড রৌদ্রের মধ্যে চামড়াটারে পুরে কালো বানাইছেন। আপনার দুঃখ আপনার ফ্যামিলি দেখে নাই, কিন্তু টাকা প্রত্যেক মাসে মাসে পাঠাইছেন। বাবারে খুশি করলেন, মারে খুশি করলেন, ভাইরে খুশি করলেন, বোনরে খুশি করলেন। যতদিন দিবেন ততদিন আপনার জন্য তারা খুব আনন্দ থাকবে, আপনার প্রতি খুশি থাকবে। এই পৃথিবীটা এত স্বার্থপর, এত স্বার্থপর, যেদিন থেকে দিবেন না সেদিন আপনার কেউ আপন না। আমরা একটা কথা বলি যে দুনিয়াতে মা বাবার চেয়ে বেশি আপন কেউ না, এটাও ভুল একটা কথা, সম্পূর্ণ ভুল ধারণা। মাও আপন না, বাবাও আপন না। মা বাবারও যতক্ষণ করবেন মা বাবা আপনার তসবিহ পড়বে, করা বাদ দেন, দেখবেন ওই মা বাবা ওই আরেক সন্তানের হাতে ধরে আপনারে এক্সারসাইজ করে ছেড়ে দিব। বাস্তব না বাস্তব? দুনিয়ার কেউ আপন নয়, নেক আমল ছাড়া কোনো আমল কিচ্ছু আপনার আপন না। বাবা বলেন মা বলেন সব স্বার্থের পাগল। কিসের পাগল? যেই সন্তান বেশি করে বেশি দেয় এর কথাই বলে। দুনিয়ার নিয়ম, না দিলে আপনার বিরুদ্ধে কথা হয় না। এই জন্য ভাই বলেন, আজকে বাইরে আপনি যত দিবেন, ভাই আপনারা দেখলে সালাম দেয়, ভাই আপনারা তাজিম করে, দেওয়া বন্ধ করেনি, ভাই আপনার কালসা বইয়া দাঁড়াইব। বাস্তব না বাস্তব? আমি বাস্তব কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। সমাজের বাস্তবতা হলো এটা। যতদিন দিবেন ততদিন ভালো, দিবেন না তারা ছিল আগে দুরাশা, এখন হয়েছে বানক সাপ, বিষাক্ত সাপ। তারাই হবে যখন দেওয়া বন্ধ করবেন। পৃথিবীর কাউরে দিয়ে আপনি খুশি করতে পারবেন না, কথা হয় না? পৃথিবীর কাউকে দিয়ে কোনোদিন খুশি করা যায় না, খুশি করা যায় না। এই জন্য যুবক ভাইরা রে, কথাগুলি আপনাদের কাছে খারাপ লাগলেও আমি আমার বাস্তবতার থেকে কথাগুলি আপনাদেরকে বললাম। বহু প্রবাসীরা আমাদের কাছে ফোন দিয়া কান্নাকাটি করে, এই জন্য বাস্তব অভিজ্ঞতার থেকে বললাম। মালাকুল মউত আজরাইল যেদিন আপনার সামনে আসবে সব ধ্বংস করে দিয়ে চলে যাবে। বাস্তব না বাস্তব? কথা হয় না? সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সব আশা ভরসা সব নিমিষের ভিতরেই শেষ। এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল অর্জন করো। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো আপন হবে না। দুনিয়াতে যেমন কেউ কারো আপন না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। আল্লাহ বলেন পরকালেও কেউ কারো আপন হবে না। দুনিয়াটাও স্বার্থপর, পরকালেও যারা আপনার আত্মীয় স্বজন থাকবে তারাও আপনার সঙ্গে স্বার্থপরতাই করবে। মা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে গো। কেউ কারো পরিচয় দিবে না। মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, কিন্তু সবাই আপনাকে ভালো করে চিনবে। মা চিনবে এটা আমার সন্তান ছিল। হাসরের মাঠে সন্তান পরিচয়টা নেকির কারণে। যদি আমি পরিচয় দেই আমার সন্তান আমার কাছে নেকি চাইবে গো। যদি সন্তানকে নেকি দিতে হয় আমি আবার কার কাছে একটা নেকির জন্য যাব? এই জন্য মা অস্বীকার করে, বাবা অস্বীকার করে। তাহলে হিসাব মিলায়া দেখেন, দুনিয়াতে জীবনভর যাদেরকে করলেন তারা না দুনিয়াতে আপনার কোনো কাজে আসলো, পরকালেও কোনো কাজে আসলো না। কথা হয় না দি? তাই আপনাদের কাছে বলে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানাত ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুই নেক আমল কর। নেক আমল যদি দুনিয়ার জমিনে করে যাও, হাসরের মাঠে নেক আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কথা হয় না দি?
সরাইলের বাইরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, কেন তুলে ধরলাম? কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা হয় না? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আগে শর্ত আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও জাহান্নামীদেরকে তালাশ করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে তালাশ করবে এই কারণে যে আমি রাজত্ব পাইছি, এর একটু দেখায়া দেই। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার রাজত্ব এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। কথা দেখুন না, আমার কথা আপনারা খানো যায়নি, মনে খুব বিরক্ত হইতেছে। লক্ষণে কয় আপনাদের কাছে এই কথাগুলি ভাল লাগতো না, অন্তত সাপ আর ব্যাঙ্গের গিচ্ছা পেতাম ভাল লাগতো। আনালে ওইটা নাস্তারতাম যদি হন, মাশাল্লাহ ইটা কইলে আবার মজা লাগে। দেখ মিটার সার এর আসলে খারাপ নাই পরে আপনার দুই ফাটি, লক্ষণ খারাপ। হ্যাঁ, কথাগুলি কি একটাও মন গড়া বলতেছি? তাহলে প্রতিটা কথা লিখে রাখেন, স্মরণ করে লিখে রাখেন। যতটা কথা বলছি বাস্তব তো বাস্তব, চিরবাস্তব। আমি আপনাদের কাছে শেষ কথাটা বলে যাই, সময় আমার কম, এই জন্য আমি এখানেই শেষ করতে চাই। কিন্তু এর আগে বলে যাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতীরা যে রাজত্ব পাবে, এই রাজত্বটা দেখানোর জন্য জাহান্নামীদের সাথে কথা বলবে। তাহলে এবার আসুন, দুনিয়ার রাজত্ব এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, বলুন এটাকে বেশি দিন থাকে? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও 3 বার লাম তো চায় না, লামে না, 3 বার 15 বছর, এখনো লামবে না। ইনশাল্লাহ আগামীতে আবার থাকবে, এটা 100%। তাহলে খবর হইল 4 বার, মানলাম 4 বারের পরে যদি 5 বার, এর পরও কি চিরস্থায়ী না লামন লাগবো? কথা হয় না, লামন লাগবো। যদিও কেউ নামতে চায় না, কারণ এটা মজা, খুব মজা। সেটা কি মজা? সেটা কি মজা? মারাত্মক মজা। এটার থেকে নামতে কেউ মন চায় না। আল্লাহ লামন লাগবো, কথা হয় না? আয়োজকটা লামন লাগবো, জোর করে কত পাও, বেশি সময় না। কারণ অতীতেও জোর কম করছে, কিন্তু আল্লাহ কয় ফেরাউন পারছে না, নমরুদ পারছে না, তাহলে আমরা কেন পারো? কথা হয় না? তাহলে বোঝা গেল চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আর আল্লাহ বলেন জান্নাতে যে রাজত্ব দিব, এটা হলো চিরস্থায়ী। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। জুরে কোন সুবহান। কারা কারা রাজত্ব চান? হাত তুলে দেখান। সবাই রাজত্ব চাই ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আমরা সবাই রাজত্ব চাই। বলুন কি চাই? রাজত্ব চাই। রাজত্ব চাইতে গেলে শর্ত আছে না নাই? যেই কথাগুলি বললাম সবগুলা শর্ত। এখন আসুক, আমার বয়ান যতটুকু বলছি, বলনেওয়ালা শুনলে হলো, বেরে আমল করার তৌফিক দান করুক। আমি